আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠার রেসিপি। এই শীতের মৌসুমে খুবই পিঠার ধুম পড়েছে, যে কোনো পিঠা খেতে আলাদা ভালো লাগে। তার মধ্যে দুধ পুলি হলো অন্যরকম স্বাদের একটি পিঠা। এই পিঠা বানানোর জন্য আমি প্রথমে চুলায় পাতিল বসিয়ে হাফ লিটার পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়েছি, হাফ কেজি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়িগুলো আমি ভালো করে একটা শক্ত খুন্তি দিয়ে নেড়ে নিব। একটু নেড়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব। সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট ঢেকে দিব। 10 মিনিট পরে খামিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে পুরটা রেডি করব। 3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়েছি, নারকেল দিব, কিছু গুড় দিব এবং চিনি দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড়গুলা গলে নারকেল থেকে গুড়ের থেকে কিছুটা পানি বের হবে। ওগুলি টেনে আসলে যে মোটামুটি হয়ে আসছে পুরটা, রেডি হয়ে গেল পুরটা। এখন আমি খামিটা ভালো করে মতে নেব। একটু সময় দিয়ে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন তত পিঠাটা ভালো হবে। পিঠাটা বানানোর সময় ফাটবে না, না হলে পিঠা ফেটে যাবে। চুলায় দেওয়ার পরে মুখ থেকে ছুটে যেতে পারে। এজন্য একটু সময় নিয়ে ভালো করে দেখেন কতটা সফট হয়েছে এবং সুন্দর হয়েছে খামিটা। এখন আমি অল্প পরিমাণ খামি নিয়ে এভাবে আঙ্গুলের হাত সাহায্যে পেশ করে সুন্দর করে একটা গোল করে রুটির মতো তৈরি করে নিব। এখানে আমি কিছুটা পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব। মুখটা একটু ভালো করে 2 আঙ্গুলের সাহায্যে টিপে ভালো করে বন্ধ করতে হবে। মুখটা যত ভালো করে বন্ধ করবেন তাহলে আর ভয় থাকবে না, মুখ ফেটে পুরটা বের হওয়ার ভয় থাকবে না। এখন আমি 2 হাতের তালুতে একটু ঘষে নিব পিঠাটা তেলতেলে হওয়ার জন্য, একটু সুন্দর লাগার জন্য। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাবো। এভাবে 2 হাতের আঙ্গুলের মাথার সাহায্যে এভাবে করতে হবে। আঙ্গুল দিয়ে টিপে টিপে খামিটা বড় করতে হবে। ভালো করে সিল করে দিতে হবে মুখটা। দুই হাতের তালুতে একটু ঘষে দিব সুন্দর লাগার জন্য। আরেকটা পিঠা রেডি করে দেখাবো। আপনি চাইলে বেলেও করতে পারেন। রুটির মতো করে ভিতরে এভাবে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব। বাকি খামির পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি যেহেতু দুধ পুলি তাই দুধগুলা রেডি করব। চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি 2 লিটার দুধ, গরুর দুধ।
সামান্য চিনি দিব, মিষ্টি খাবারে একটু চিনি না দিলে মিষ্টির স্বাদটা আসে না। 3 টেবিল চামচ চিনি দিয়েছি। একেবারে হালকা মিষ্টি দিব রসের মধ্যে, যেহেতু পিঠার পুরের মধ্যে অনেক মিষ্টি দিয়েছি। আপনারা যে যেমন খান স্বাদ মতো দিয়ে দিবেন। এখন আমি পিঠাগুলা দিয়ে দিব। দুধে বলক এসে গেছে। সবগুলা পিঠা দেওয়ার পরে আমি 2-3টা এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। সামান্য হালকা হাতে একটু করে নেড়ে দিব, নিচে না লাগার জন্য। যেহেতু মাটির চুলায় তাপ বেশি থাকে, বাড়ানো কমানোর সুযোগ নাই। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।